আজ আমরা আপনাকে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং তার বিলাসবহুল জীবনযাত্রা এবং তার দৈনন্দিন অভ্যাস সম্পর্কে বলতে যাচ্ছে। এই ভিডিওটি আপনাকে অবাক করবে, কারণ কিম জংয়ের জীবনে এমন অনেক দিক রয়েছে যার সম্পর্কে খুব কমই কেউ শুনেছেন। একদিকে উত্তর কোরিয়ার মানুষ দারিদ্র্য এবং ক্ষুধার সাথে লড়াই করেছে, অন্যদিকে কিম জং রাজকীয় এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। আসুন জেনে নেওয়া যাক কিম জং তার দিনের শুরু থেকে রাত পর্যন্ত কীভাবে সময় কাটান। কিম জংয়ের সকাল খুব বিশেষ। যখন তিনি বিছানা থেকে ওঠেন তখন দুটি মেয়ে তার পায়ে চপ্পল পরানোর জন্য দাঁড়িয়ে থাকে। এই চপ্পলগুলি আরব থেকে আমদানি করা হয়, আর এই চপ্পলগুলির দাম লক্ষ লক্ষ টাকা। আগে এই কাজটি ছেলেরা করত, কিন্তু একবার ভুল করে চপ্পলগুলি উল্টে ফেলেছিল। এরপর কেউ জানে না তাদের সাথে কি হয়েছিল। কিম জংয়ের সকাল শুরু হয় তার শোবার ঘর থেকে, যা কোনো প্রাসাদের চেয়ে কম নয়। বিছানার চাদরগুলি সিল্কের তৈরি এবং সব কিছুই মূল্যবান। কিম জং একা ঘুমাতে পছন্দ করেন, তবে কখনো কখনো বিশেষ মেয়েদের ডাক হয়। সে মজা করে তার বন্ধুদের কাছে এই কথাটি বলেছিল। তার বাথরুমটি 5 স্টার হোটেলের বাথরুমের চেয়ে কম নয়, যেখানে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। কিম জং নাস্তায় ডিম, মাছ, জুস খেতে পছন্দ করেন। তার ডাইনিং টেবিলটি মিশর থেকে অর্ডার করা হয়েছে, যেখানে প্লাটিনাম প্লেটিং করা আছে। এরপর তিনি তার রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিম জংয়ের শাসনমহলে তাকে জিজ্ঞাসা না করে বা না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কিম জংয়ের রান্না করে সারা বিশ্বের নামি দামি রাঁধুনি আছে, যারা তার পছন্দের খাবার রান্না করে। তিনি শুকনো ফল, মিষ্ট সামুদ্রিক খাবারের স্যুপ এবং চকলেট পছন্দ করেন। কিম জংয়ের বিশ্রামের পদ্ধতিও বিশেষ। বিশ্রামের সময় তিনি একটি বিশেষ মাসাজ করেন এবং যারা তাকে মাসাজ করে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। কিম জং ভালো বোধ করতে পছন্দ করেন। বিশ্রামের সময় কেউ যেন তাকে বিরক্ত না করে, তাই ঘরের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার সাথে সাথে কিম জং সক্রিয় হয়ে ওঠেন এবং পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য বিশেষ স্থানে যান। যদি তিনি কোনো মেয়েকে পছন্দ করেন তাহলে তাকে সরকারি কাজ অন্তর্ভুক্ত করা হয় এবং কিম জং তার সাথে আনন্দ উপভোগ করেন। তার সন্ধ্যার কার্যকলাপের সবচেয়ে বিশেষ বিষয় হলো তার ব্যক্তিগত পার্টি। শুধুমাত্র নির্বাচিত লোকেরা এই পার্টিগুলিতে জয়েন করতে পারে এবং এখানে প্রতিটি ব্যক্তি উপস্থিত থাকে। কিম জং পছন্দ করেন যেন তার পার্টির সময় সবাই তাকে প্রশংসা করে এবং তার কথা মেনে চলে। কিম জংয়ের রাতগুলো খুব বিশেষ। প্রতিটি রাতের জন্য তার বিভিন্ন পরিকল্পনা থাকে, যা কাউকে হত্যা করা থেকে শুরু করে পার্টি করা পর্যন্ত হতে পারে। কিম জং ব্ল্যাক লেবেল, স্কচ হুইস্কি এবং হানসিপ ব্র্যান্ডি খুবই পছন্দ করেন, যার এক বোতলের দাম $700, মানে 60,000 টাকা। রাতে কিম জং তার বিশেষ বন্ধুদের সাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার বিষয় কখনো রাজনীতি, কখনো খেলাধুলা এবং কখনো অন্য কিছু হতে পারে। কিম জং সবসময় নতুন জিনিস পছন্দ করেন, তাই তিনি তার বন্ধুদের সাথে নতুন কিছু করার চেষ্টা করেন। কিম জং ইতালির পারমা হ্যাম খুব পছন্দ করেন এবং এর জন্য তিনি একজন বিশেষ শেফও রেখেছেন। ক্রিস্টাল শ্যাম্পেন পান করেন। তিনি চিকেন রোলও পছন্দ করেন। কিম জংয়ের ডাইনিং টেবিলে সর্বদা বিশ্বজুড়ে সুস্বাদু এবং ব্যয়বহুল খাবার থাকে। তিনি খাবার খেতে খুব পছন্দ করেন এবং প্রতিদিন নতুন কিছু খাওয়ার চেষ্টা করেন। কিম জং বিশ্বাস করেন যে ভালো খাবার জীবনকে উন্নত করে, তাই তিনি কখনও তার খাবারে কোনো ঘাটতি দেয় না। কিম জং ব্রাজিলিয়ান কফি পছন্দ করেন এবং প্রতি বছরে তিনি ব্রাজিলে যান, যেখানে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেন। তার মতন দেখতে 2-3 জন মানুষ তার সাথে সকল সময় থাকে, যাতে তার নিরাপত্তা বজায় থাকে। ব্রাজিলিয়ান কফি ছাড়াও কিম জং বিশ্বের আরও অনেক দামি এবং বিরল জিনিস পছন্দ করেন, যা তিনি প্রায়শই তার ব্যক্তিগত জেটে নিয়ে যান। কিম জং ভ্রমণ করতে খুব পছন্দ করেন এবং তিনি সর্বদা নতুন দেশে যান এবং তাদের সংস্কৃতি এবং খাবার উপভোগ করেন। রাতের খাবারের পরে কিম জং সোনার ফয়েলে মোড়ানো সেন্ট লরেন্ট প্লেক সিগারেট খান। এর সাথে তিনি স্নেক ওয়াইনও পান করেন, যা পুরুষালী শক্তি বৃদ্ধি করে বলে জানা যায়। সিগারেট এবং অ্যালকোহল পান করতে কিম জং পছন্দ করেন। তার কাছে সর্বদা বিশ্বের সবচেয়ে দামি সিগারেট এবং অ্যালকোহল সংগ্রহ থাকে। তিনি তার বন্ধুদের সাথে বসে সিগারেট এবং অ্যালকোহল পান করতে পছন্দ করেন এবং এটি তার প্রিয় সময়। কিম জং তার নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। তিনি প্রতিপক্ষকে দমন করাকে তার অভ্যাস বলে মনে করেন। তার নিষ্ঠুরতার গল্প সারা বিশ্বে পরিচিত। কিম জং সুন্দরী মেয়েদের তার যৌনদাসী বানানোর জন্য বিখ্যাত। মেয়েদেরকে তার কাছে নিয়ে আসা হয় এবং একে একে সবাইকে তিনি উপভোগ করেন। স্কুলের সুন্দরী মেয়েদের কিমকে পরিবেশন করা হয় এবং তাদের শেখানো হয় কীভাবে কিমকে খুশি রাখতে হয়। কিম জংয়ের নিষ্ঠুরতার কোনো শেষ নেই। সে সবসময় নতুন মেয়েদের তার কাছে ডেকে নিয়ে আসে এবং তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। কিম জংয়ের নিষ্ঠুরতার কারণে উত্তর কোরিয়ার মানুষ তাকে খুব ভয় পায় এবং কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিম জংয়ের বাড়িতে একটি গোপন কক্ষ রয়েছে, যেখানে প্রায় 1000 মেয়ে আরামে থাকতে পারে। কিমের আইগায় 2000 মেয়েকে জিম্মি করে রাখা হয়। এই মেয়েদের কিমের সাথে যৌন দাসত্বের জন্য যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়। কিম জংয়ের গোপন কক্ষে কেউ সহজে যেতে পারে না। এখানে কেবল সেই সব লোকেদের যেতে দেওয়া হয় যাদের কিম জং নিজে ডাকেন। এই মেয়েদের কোনো পরিস্থিতিতে বাইরে যেতে দেওয়া হয় না এবং যদি কেউ পালানোর চেষ্টা করে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। কিম জংয়ের শাসন আমলে অনেক ভৌতিক গল্প প্রকাশিত হয়েছে। একজন ভুক্তভোগী মহিলা জানিয়েছেন যে কিম জং প্রতি বছর নিজের জন্য একটি মহিলা দল গঠন করেন, যেখানে 15 বছর থেকে 16 বছর বয়সী মেয়েরা থাকে। এই মেয়েদের 25 বছর বয়স পর্যন্ত কিম জংয়ের দাসী হিসেবে থাকতে হয়। কিম জংয়ের নিষ্ঠুরতার কারণে অনেক মেয়ে জীবন নষ্ট হয়ে গেছে এবং তারা কোনো উপায় দেখতে পায় না। কিম জংয়ের এই নিষ্ঠুরতার কারণে উত্তর কোরিয়ার সবাই তাকে ভয় পায় এবং তার কথা মানতে বাধ্য হয়। কিম জং যুদ্ধের ক্ষেত্রে যতটা আগ্রহী, যৌনতার ক্ষেত্রে ততটাই পাগল।
কিম জংয়ের শাসনমলে প্রতিটি ঘরের মেয়েদের শেখানো হয় যে কিমের সিদ্ধান্তের বিরুদ্ধে যেন কেউ না যায়। কিম জংয়ের এই নিষ্ঠুরতা এবং অত্যাচারের কারণে উত্তর কোরিয়ার মানুষ তাকে খুব ভয় পায় এবং কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। উত্তর কোরিয়া সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।